নমস্কার, বং ভাইবসের আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকের রেসিপি ব্রকলি উইথ চিকেন বা বাটার গার্লিক ব্রকলি উইথ চিকেনের রেসিপি বলতে পারেন। আজকের এই রেসিপিটা যারা ওয়েট লস প্রসেসে রয়েছেন তাদের জন্যও কিন্তু খুব ভালো। খেতে যতটা টেস্টি, বানাতেও কিন্তু ততটাই সহজ। তো ব্রকলি কিন্তু এখন মার্কেটে ভীষণভাবেই অ্যাভেলেবেল, তো অনেকে অনেক রকমভাবেই বানান। আজকের এই রেসিপি কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। প্রথমে আমি এখানে নিয়েছি বোনলেস চিকেন। তো চিকেনটা প্রথমে ম্যারিনেট করব। আমি এখানে দিয়েছি গোলমরিচ, ক্রাশ করে নিয়েছিলাম ফ্রেশ গোলমরিচ, দিয়েছি সামান্য একটু আমি অরিগ্যানো, দিয়েছি আমি একটা ডিম, দিয়েছি স্বাদ মতো নুন, আর দিয়েছি 2 চামচ মতন কর্নফ্লাওয়ার। তো এই সমস্তটা চিকেনের সাথে বেশ ভালো করে আমরা ম্যারিনেট করে রেখে দেবো মোটামুটি ঘন্টাখানেক মতন। মানে ম্যারিনেশনটা যতটা ভালো হবে চিকেনটা কিন্তু ততটাই সফট হবে। তো চিকেনটা আমরা ম্যারিনেট করে 1 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। তো এবারে কড়াইতে নিয়েছি আমি সাদা তেল। যারা ওয়েট লসের জন্য এই রেসিপিটা বানাবেন তারা অবশ্যই এতটা তেল ব্যবহার করবেন না। সামান্য একটু তেল বা বাটারে কিন্তু আপনারা শ্যালো ফ্রাই করে নিতে পারেন। তো চিকেনটা দিয়ে কিন্তু আমরা 2 পিঠ হালকা করে ভেজে নেব। খুব ডিপ ফ্রাই কিন্তু আমরা করব না, এতে চিকেনের যে সফটনেসটা আর ভেতরের যে জুসি ব্যাপারটা সেটা নষ্ট হয়ে যেতে পারে। তো সেই কারণে খুবই হালকা করে কিন্তু আমরা ভেজে নিচ্ছি। তো দেখে কিন্তু বুঝতেই পারছেন একটা হালকা ব্রাউন কালার যখন এসেছে আমরা চিকেনগুলো নামিয়ে নিচ্ছি। এবারে ওই তেলটা একটু আমি কমিয়ে নিয়ে তাতে অ্যাড করেছি হাফ চামচ মতন বাটার। বাটারটা তেলের মধ্যে গলে যাওয়ার পরেই কিন্তু আমি প্রথমে যেটা করছি সেটা হলো ব্রকলিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে ব্রকলি বেশ ভালো করে অবশ্যই ধুয়ে কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে। তো ব্রকলিটা দিয়ে দিলাম এই তেলের মধ্যে। ব্রকলি রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, আর ব্রকলি কিন্তু খুব বেশি সেদ্ধ হয়ে গেলে সেটা খেতেও ভালো লাগে না। তো সেই কারণে এই রান্নাটা খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার একটা রেসিপি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ব্রকলি বেশি ভাজলাম না, হালকা একটু নাড়াচাড়া করেই কিন্তু দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজ আমরা চিলি চিকেনে যেভাবে কাটি ডুমো করে সেইভাবে কেটেছি, তবে কিন্তু আমি আলাদা আলাদা করিনি পেঁয়াজগুলো, কারণ সেদ্ধ হতে হতে কিন্তু পেঁয়াজগুলো সব ছাড়া ছাড়া হয়ে যাবে। এবারে পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করলাম, করে নেওয়ার পরেই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম জল। পেঁয়াজ দিয়ে আমি কিন্তু মোটামুটি 2 থেকে 3 মিনিট মতন নাড়াচাড়া করেছি। এই রান্নাটা করার সময় কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটা খুব একটা হাইতেও রাখবো না, আবার খুব লোতেও কিন্তু রাখবো না, মিডিয়াম পর্যায়ে রাখতে হবে। জল দিয়ে স্বাদ মতন দিয়ে দিলাম নুন, দিয়ে কিন্তু আমি 5 মিনিট মতন 5 থেকে 7 মিনিট মতন ব্রকলিটা ঢেকে রেখে দিয়েছিলাম। তো তাতেই কিন্তু ব্রকলি সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম 4 থেকে 5 খানা আমি রসুন কুচি করে রেখে দিয়েছিলাম সেটা। তো আমি কিন্তু এখানে ভেজে রসুন ব্যবহার করিনি, কারণ ভেজে ব্যবহার করলে তার টেস্ট একরকম, আর কাঁচা এই অবস্থায় মানে অর্থাৎ সেদ্ধ হয়ে যাওয়ার সাথে যে ফ্লেভারটা উঠে আসে তার টেস্ট কিন্তু একদমই আলাদা হয়। তো এইভাবে একবার কিন্তু অবশ্যই বানিয়ে দেখতেই পারেন, এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। এবারে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছি সামান্য চিলি ফ্লেক্স, আর দিয়েছি সামান্য অরিগ্যানো। তো ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের আন্দাজ মতন ব্যবহার করবেন। চিলি ফ্লেক্সটা কমই দিয়েছি, আর গোলমরিচটা কিন্তু একটু বেশি আমি ব্যবহার করেছি। আর অরিগানোর যদি স্ট্রং ফ্লেভার আপনাদের পছন্দ হয় তাহলে আরেকটু দিতেই পারেন। এবারে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা চিকেনগুলো। বেশ ভালো করে এবার আমরা এই গ্রেভির সাথে ব্রকলির সাথে চিকেনটাকে নাড়াচাড়া করে নেব। চিকেন যেহেতু আগেই সেদ্ধ করাই ছিল,
তো রান্না হতে একদমই কম সময় লেগেছে। যখনই ফুটে যাবে চিকেন দেওয়ার পর গ্রেভিটা, তাতে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। নামানোর আগে দিয়ে দেব আমি কর্নফ্লাওয়ার গুলে, এতে গ্রেভিটা একটু ঠিক হয়ে যাবে। এবারে গ্রেভির থিকনেসটা আপনারা দেখে বুঝতেই পারছেন কীরকমটা হয়েছে। আর একটু ড্রাই করতেও পারেন বা এই অবস্থাতেও কিন্তু বেশ খেতে ভালোই লাগে। তো এই রেসিপি কিন্তু চাউমিনের সাথে, রুমালির সাথে বা এমনিও যারা ওয়েট লস প্রসেসে রয়েছেন এমনিও কিন্তু খেতেই পারেন। তো আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। নমস্কার, নতুন কোনো ভিডিও নিয়ে আসছি আবার খুব তাড়াতাড়ি।